মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। Rashna Care Natural Pain Relief Oil. Relief from muscle pain, relief from joint pain. গোলাপের নিশ্চাসযুক্ত আসল গোলাপ জল ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রাচনা কেয়ারের স্যাফরন অ্যালোভেরা জেল প্রিমিয়াম রোজ ওয়াটার moisturizes and hydrates your skin. অরিন্দম থেকে শুরু করে অসিদ্ধা থেকে শুরু করে অসীমাদি বিতালিনী সহ যারা এখানে রয়েছে, যাদেরকে ছাড়া আমরা বিগ জিরো, সেই তৃণমূল কংগ্রেসের মা বোনেরা, ভাইরা, কর্মীরা, আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন, তৃণমূল কংগ্রেস তো ফুল, তৃণমূল কংগ্রেস তো ফুল। তাহলে কাটার মতো এই ফুলটাকে আগলে রাখতে হবে, তাকে শত্রুর হাত থেকে, বলতার হাত থেকে, মৌমাছির হাত থেকে বাঁচাতে হবে। এইটাই ব্যাপার। দিদি আছে, চিন্তা নেই, সবসময় মাথায় রাখবেন এটা। 21শে জুলাই প্রত্যেক ব্লক থেকে, অঞ্চল থেকে, ওয়ার্ড থেকে আপনারা সবাই ধর্মতলায় আসুন। সেদিন নেত্রী বার্তা দেবেন, আমরা শুনবো উনি কি বলেছেন। এবং আমি 2026-এ আবার আসবো। ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है, पिक्चर अभी बाकी है। বেশি আছে, দাম কমে যাবে। কিন্তু আমি মনে করি আপনাদের যে সাংগঠনিক জোর আছে, সায়নী ঘোষ আসুক না আসুক, আপনারা একাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেবেন। এটাই হুগলি জেলা, তার ক্রেডিট, তার পটেনশিয়াল, তার পাওয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। সকল গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। 21 তারিখে ধর্মতলায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ। হুগলি জেলাতে এর আগে একটা প্রোগ্রাম আমরা করেছিলাম যখন রুনা দায়িত্বে ছিল, কিন্তু তারপর মাঝখানে আমার আসা হয়নি। আমি প্রিয়াঙ্কাকে অসংখ্য ধন্যবাদ জানাই, সুদীপকে ধন্যবাদ জানাই, এবং এই মঞ্চে অরিন্দম থেকে শুরু করে, অসিদ্ধা থেকে শুরু করে, অসীমাদি বিতালিনী সহ যারা এখানে রয়েছে, যাদেরকে ছাড়া আমরা বিগ জিরো, সেই তৃণমূল কংগ্রেসের মা বোনেরা, ভাইরা, কর্মীরা, আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন, তৃণমূল কংগ্রেস তো ফুল, তৃণমূল কংগ্রেস তো ফুল। তাহলে কাটার মতো এই ফুলটাকে আগলে রাখতে হবে, তাকে শত্রুর হাত থেকে, বলতার হাত থেকে, মৌমাছির হাত থেকে বাঁচাতে হবে। এইটাই ব্যাপার। দিদি আছে, চিন্তা নেই, সবসময় মাথায় রাখবেন এটা। 21শে জুলাই প্রত্যেক ব্লক থেকে, অঞ্চল থেকে, ওয়ার্ড থেকে আপনারা সবাই ধর্মতলায় আসুন। সেদিন নেত্রী বার্তা দেবেন, আমরা শুনবো উনি কি বলেছেন। এবং আমি 2026-এ আবার আসবো। ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है,
পিকচার আমি বাকি বেশি আসলে দাম কমে যাবে। কিন্তু আমি মনে করি আপনাদের যে সাংগঠনিক জোর আছে, সায়নী ঘোষ আসুক না আসুক, আপনারা একাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেবেন। এটাই হুগলি জেলা, তার ক্রেডিট, তার পটেনশিয়াল, তার পাওয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। সকল গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। 21 তারিখে ধর্মতলায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ। মিছিল আমি অনেক করছি, কিন্তু আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে যেরকম ভাবে আপনারা সকলে আমাদের সঙ্গে প্রায় পা মিলিয়ে এতটা পথ অতিক্রম করেছেন, তার জন্য জোরে হাততালি হয়ে যান। আপনারা না থাকলে এটা সম্ভব হতো না। আজকের এই মঞ্চে আজকের মঞ্চ আলোকিত করে রয়েছেন এই জেলার সকল সাংগঠনিক এবং প্রশাসনিক লিডারশিপ। অসীমাদি রয়েছেন, অসীমা রয়েছেন, অরিন্দম রয়েছেন, এমপি ম্যাডাম মিতালি বাগ রয়েছেন আমাদের সঙ্গে, সুদীপ রাহা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, অরিজিৎ রয়েছে এবং তার সাথে সবাই মিলে আমরা আজকে পায়ে পা মিলিয়ে এই মিছিলটি শুরু করেছি। এবং আজকের মিছিল থেকে অবশ্যই আমি বলতে বাধ্য হচ্ছি অসীমটাকে আমার বিশেষ ধন্যবাদ। 21শে জুলাই ধর্মতলায় যে জনপ্লাবন ঘটতে চলেছে, যে জনসমুদ্রে ধর্মতলা পরিণত হতে চলেছে, আজকের এই মিছিল থেকে আমি নিশ্চিত যে গতবারের থেকে আরো অনেক অনেক হাজার হাজার মানুষের দল আগামী 21 তারিখ 21শে জুলাই ধর্মতলায় নামবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। আমরা কোনো কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাই না, কোনো ইডিকে ভয় পাই না, সিবিআই কে ভয় পাই না। বিজেপি লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। তাদেরকে বলি যে যতই বড় কলকাঠি 2026-এ নবান্নের আবার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। মানুষের মন জয় করতে হবে আগে, ভোট পড়ে আছে। আজকে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মানুষের জন্য এতগুলো স্কিম এনেছেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে মহিলা মুখ্যমন্ত্রীদের আগেও দিল্লিতে একজন ছিল, এখনো দিল্লিতে একজন আছে। তবে আমি কাজ দিয়ে কথা বলবো। এক রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে আমার মা বোনেরা রয়েছেন, আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, শুধু বলবেন মোদীরা দিদি, আর বেশি কিছু বলতে হবে না। বলুন, এই পশ্চিমবঙ্গের মাটিতে লক্ষ্মীশ্রীর মতো প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প কে এনেছে? মোদী না দিদি? স্বাস্থ্যসাথী কার্ডের মতো একটি ইন্স্যুরেন্স কার্ড কে এনেছে? মোদী না দিদি? আপনাদের ছোট মেয়ে বাড়ি ছেড়ে পড়াশোনা করতে পারে সকল বাবাকে উপেক্ষা করে, তার জন্য সেই কন্যাশ্রীকে এনেছে? মোদী না দিদি? তাহলে সেই মেয়ে যখন স্কুলে পড়তে যাবে, তখন যে সবুজ সাথীর সাইকেল চালিয়ে যাবে, সেই সাইকেল কে দিয়েছে? মোদী না দিদি? তাহলে সবকিছু যখন দিদি করেছে, তাহলে ভোটটা কে পাবে? মোদী না দিদি? এত মাথা খাটাতে হয় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তুম মুঝে খুন দো, मैं तुम्हें आजादी दूंगा। আমরা শুধু আপনাদের বলেছি যে আপনারা আমাদের সমর্থন দিন, আমরা আপনাকে উন্নয়ন দেব। এর বেশি কিছু বলার নেই। अरे मोदी जी बैठे हैं वहां पे, मन की बात करते हैं। मोदी जी मन की बात करते हैं और दीदी काम की बात करते हैं। मोदी जी भाषण देते हैं, मोदी जी भाषण देते हैं और दीदी आश्वासन देती है कि दीदी अच्छे चिंता ले। নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার, প্রচন্ড ভালো সংগঠন এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা। এটা দেখে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে, এট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। এই দেখা যাচ্ছে যে যারা উড়িষ্যা বা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়া বাংলা বলার জন্য। That's because BJP hates Bengal and BJP hates Bengalis. BJP এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে।
ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী। হুগলিতেও বেশ কয়েকদিনকে আটকে রাখা হয়েছে, তাদের মধ্যে আজকে রবীন্দ্রনগরের একজন সে বাড়ি ফিরে এসেছে। সে বলছে যে সে কাজে যেতে ভয় পাচ্ছে এবং সে বলছে যে আমাদের স্বাভাবিক, বিজেপি যেখানে থাকবে, যে রাজ্যে বিজেপি সরকার থাকবে, সেখানেই ত্রাস থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অরাজকতা থাকবে। কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিভাবকত্বে সবাই এখানে শুরু। 26 বিধানসভার আগে শেষ 21 জুলাই আমরা অন্যভাবে দেখছি। 26-এ চতুর্থবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসবেন, তারপরে প্রথম 21শে জুলাই। এবং আমরা জানি যে বাংলার মামাটি মানুষ দিদির সঙ্গে আছে, আমরা সবাই সঙ্গে আছি। এবং অবশ্যই 26-এ খেলা হবে, যতই নারো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চলবে।